সামনেই আসছে ঈদুল আজহা অর্থাৎ ত্যাগের উৎসব। মহান এই দিনটিতে আমরা মুসলিমরা যে যার সামর্থ্য অনুযায়ী মহান আল্লাহ তাআলার নামে কোরবানি করে থাকি। সুন্দর এই দিনটির আনন্দের আরেকটি অনুষঙ্গ হচ্ছে খাওয়া দাওয়া। খুব স্বাভাবিকভাবেই আমরা এই দিনটিতে গরুর মাংস বেশি খেয়ে থাকি। শুধু গরু নয়, সাথে কিন্তু আরও রয়েছে উট, খাসি, ছাগল, ভেড়া, যে যার সামর্থ্য অনুযায়ী আমরা কিন্তু এইসব কোরবানি দিয়ে থাকি। কিন্তু অনেকেই খুব ঝামেলায় পড়ে যান এই দিনটিতে, কারণ তারা অ্যালার্জির কবলে পড়েন, বিশেষত গরুর মাংস খেয়ে। ঈদের এই দিনটি তাদের কাছে হয়ে ওঠে বিভীষিকাময়। তাই আজকে আমরা কথা বলবো কোরবানিতে অ্যালার্জি এই বিষয়টি নিয়ে। ডক্টর ফারজানা রহমানের সাথে চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, আছি কনসালটেন্ট হিসেবে মেডিনোভা মালিবাগ ব্রাঞ্চ। এই টপিক নিয়ে কথা বলতে গেলে প্রথমেই আমরা আমাদের রোগীদেরকে দুইটি ভাগে ভাগ করব, গ্রুপ 1 এবং গ্রুপ 2। গ্রুপ 1 হচ্ছেন যারা অনেক আগে থেকেই জানেন যে তাদের মাংসে অ্যালার্জি রয়েছে। এই গ্রুপটাকে আমরা বলি ক্রনিক, দীর্ঘমেয়াদী। আরেকটি গ্রুপ রয়েছেন তারা জানেনই না যে তাদের মাংসে অ্যালার্জি রয়েছে। হঠাৎ করে খুব বেশি যখন গরুর মাংস একসাথে অনেক খাওয়া হয় তখন তারা অ্যালার্জির কবলে পড়েন, হঠাৎ করেই, সাডেন অনসেট। এই গ্রুপটি হচ্ছে গ্রুপ 2 অথবা একিউট কন্ডিশন। দুই গ্রুপেরই কিন্তু উপসর্গ বা লক্ষণ একই রকমের। কি রকম? হঠাৎ করেই দেখা যায় ছোট ছোট লাল লাল দানা, ফুসকুড়ি, চাকা পুরো শরীর ভরে ছড়িয়ে যাচ্ছে, খুব চুলকানি হচ্ছে, হঠাৎ করেই এই চুলকানির সাথে জ্বর আসছে, অনেকের শুধুমাত্র চোখ লাল হয়ে যায়, চোখে চুলকানি হয়। আরও আছে অনেক সময় বমি বমি ভাব, ডায়রিয়া হওয়া শুরু হয়, ঠান্ডা, কাশি, হাঁচি একসাথে শুরু হয় এবং অনেকের শ্বাসকষ্ট হয়। কেন হয় এই অ্যালার্জি? অ্যালার্জি কিন্তু সবার হয় না, শুধু যাদের হয় তাদের ক্ষেত্রেই এই মেকানিজমটি কাজ করে। কীরকম সেটি? মাংস খাওয়ার পরপরই আমাদের শরীরে, মানে যেই রোগীদের হচ্ছে তাদের শরীরে ইমিউনোগ্লোবুলিন ই নামে একটি অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডি ইমিউন কোষের সাথে মিলে হিস্টামিন এবং আরও কিছু রাসায়নিক পদার্থ তৈরি করে এবং এটি পুরো রক্তে ছড়িয়ে যায়। তখনই এই উপসর্গগুলো দেখা যায়। এখন আসি সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটি নিয়ে। সেটি হচ্ছে সবারই মনে কোশ্চেন, তাহলে আমরা কি কোরবানির ঈদে মাংস খাবো না? এই কথাটি নিয়ে আজকে আমাদের এই আলোচনা। আসলে এটি যেহেতু কোরবানির ঈদ, আমরা সরাসরি বলতে পারি না যে আপনি মাংস খাবেন না। তবে যারা গ্রুপ 1-এর মধ্যে পড়েছেন, যারা আগে থেকেই জানেন যে তাদের অ্যালার্জি রয়েছে, তাদের একটি সুবিধা রয়েছে। সেটি কীরকম? আপনারা ঈদের কিছুদিন আগে থেকে, 5-7 দিন আগে থেকেই রাতে একটি করে অ্যান্টিহিস্টামিন খেতে পারেন। সেক্ষেত্রে যেই প্রতিক্রিয়া বা যে লক্ষণগুলো বেশি হওয়ার কথা সেগুলো অনেকখানি কমে আসবে। এবং তাদের জন্য আরও একটি কথা, আপনারা মাংস যদি খেয়েও থাকেন তবে পরিমাণে কম খাবেন, তাহলে সাথে একটি অ্যান্টিহিস্টামিন খাবেন, অথবা আপনার যে নিকটবর্তী চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ আছে তাদের পরামর্শ নিয়ে চলবেন, যেহেতু আপনি আগে থেকেই জানেন। এবার আসি আমরা গ্রুপ 2-এর ক্ষেত্রে, যারা জানেন না যে আসলে তাদের অ্যালার্জি হবে কিনা। এক্ষেত্রে অনেকেই রিসেন্টলি আমাদের কাছে আসছেন, তারা জানতে চান যে আমি এই কোরবানির ঈদে মাংস খেলে আমার অ্যালার্জি হবে কিনা। তাদের জন্য একটি ভালো নিউজ হচ্ছে, আমরা একটি পরীক্ষার মাধ্যমে কিন্তু নির্দ্বিধায় বলতে পারি যে আপনার অ্যালার্জি আছে কিনা। অ্যালার্জি প্রোফাইল টেস্ট অথবা অ্যালার্জি প্যানেল টেস্ট, এটি কিন্তু বাংলাদেশের সব জায়গায় হয় না, কিছু কিছু জায়গায় হয়, এবং তার মধ্যে একটি হচ্ছে মেডিনোভা। এই টেস্টটি করলে আমরা শুধু মাংস নয়, আমাদের 100টির উপর বেশি ভেরিয়েন্টের ক্ষেত্রে আমরা বলে দিতে পারি যে আপনার অ্যালার্জি রয়েছে এবং কি মাত্রায় রয়েছে সেটিও কিন্তু এটি সুনির্দিষ্টভাবে বলে দেয়। যেমন অনেকের মাংস ছাড়াও অন্যান্য খাবারে থাকতে পারে, ধুলাবালিতে থাকতে পারে, আরও কিছু ফাঙ্গাস বা অন্য কোনো গাছ বা কাপড় চোপড়, অনেক কিছুতে এটি সুনির্দিষ্টভাবে বলে দেয় যে আপনার এই মাত্রায় অ্যালার্জি রয়েছে। এটি আপনারা আপনাদের নিকটবর্তী ডার্মাটোলজিস্টের পরামর্শ অনুযায়ী করে নিতে পারেন।
অথবা যদি দেখেন যে ইমিডিয়েটলি ঈদের পরপরই আপনার এই লক্ষণগুলো দেখা দিচ্ছে, তখন কিন্তু আপনারা ভয় পাবেন না। কেন? অনেকের ক্ষেত্রেই 24 ঘন্টার মধ্যেই এই উপসর্গগুলো মিলিয়ে যায়, এটি পরবর্তীতে আর খারাপ আকার ধারণ করে না। যদি দেখেন যে খারাপ আকার ধারণ করছে, সেক্ষেত্রে আপনারা বাসায় একটি অ্যান্টিহিস্টামিন খেতে পারেন এবং তৎক্ষণাৎ আপনারা আপনাদের নিকটবর্তী ডার্মাটোলজিস্টের কাছে পরামর্শ নিতে পারেন। তাহলে সামনের কোরবানি ঈদ হোক অ্যালার্জি মুক্ত। সবাইকে ঈদ মোবারক।